হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আবারও একটি নতুন ঘটনা নিয়ে আমি হিমেল আপনাদের মাঝে হাজির হলাম। আশা করি এই ঘটনাটি অবশ্যই আপনাদেরকে অনেক ভয় এবং আনন্দ দেবে। তো ঘটনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে দেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেন। তো ঘটনাটি কালেক্ট করেছে আমি আমার এক কাজিনের কাছ থেকে, সেও কালেক্ট করেছে তার এক বন্ধুর কাছ থেকে। তো ঘটনাটি আমি শুরু করতে যাচ্ছি। তার আগে আবারও বলছি আমার চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে দেন, আর কেমন ঘটনা চান আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন। তো আমি চলে যাচ্ছি মূল ঘটনায়। ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। এক রাতে চার বন্ধু রাশেদ, সুমন, তানভীর, সীমা একটি চ্যালেঞ্জের অংশ হিসেবে কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিল। একটি পুরনো কবরস্থান। তাদের মধ্যে সবাই সাহসী ছিল, কিন্তু রাশেদ সবচেয়ে বেশি উত্তেজিত ছিল। সে শুনেছিল যে ওই স্থানে গিয়ে অদ্ভুত কিছু ঘটেছে। বছরের পর বছর লোকেরা গা ছমছমে অভিজ্ঞতা শিকার হয়েছে। তারা রাতে কবরস্থানে প্রবেশ করলো। সেখানে পুরো মঞ্চর ধ্বংসস্তূপের মধ্যে শবদেহ পোড়ানোর কাজ করা হতো। অন্ধকারে সাদা মেঘের মতো কিছু ছায়া উকি দিচ্ছিল, যেগুলো প্রথমে তারা পাত্তা দেয়নি। কিন্তু কিছুক্ষণ পর সুমন চিৎকার করে উঠল। তারা একটি কত বিক্ষত মৃতদেহ চিহ্ন দেখতে পায়, যার শরীরের রক্ত এখনো শুকায় যায়নি। তানভীরের শরীরে এক ধরনের অদ্ভুত শীতল অনুভূতি ছড়িয়ে পড়ল, আর সীমার মুখ দিয়ে একটা নিঃশব্দ কাঁপন বের হলো। তারা জানতো এমন কিছু হওয়ার কথা ছিল না। এমন কিছু হওয়ার কথা ছিল না। তবে রাশেদ ছিল সাহসী। সে সামনে এগিয়ে চলল। কিচ্ছু হবে না, আমাদের ভয় পেলে চলবে না, সবাইকে উদ্দেশ্য করে বলল। তারা একে একে মঞ্চের দিকে এগিয়ে গেল। সেখানে সে সব ছায়া ঘুরপাক খাচ্ছিল, তবে তানভীর কিছুটা পিছিয়ে পড়েছিল। সে অনুভব করছিল যেন কেউ তাকে অনুসরণ করছে। সীমা বলল, দেখো, তোমরা শুনতে পাচ্ছ না? শব্দগুলো বাড়ছে আস্তে আস্তে। তাহলে আমরা এগোচ্ছি কেন? পিছিয়ে পড়ি। হঠাৎ রাশেদ একটি শব্দ শুনে থেমে গেল। তার চোখের সামনে অন্ধকার থেকে এক অজানা হাত বেয়ে তাকে টেনে নিয়ে যাচ্ছে এমন মনে হচ্ছিল। সুমন চিৎকার করে উঠল। তবে রাশেদ নিঃশব্দে অন্ধকারে হারিয়ে গেল। বন্ধুদের দৃষ্টি থেকে সে দূরে সরে গেল। সীমা আর তানভীর ভয় পেয়ে পেছনে ফিরে দৌড় শুরু করলো, কিন্তু সেখানে কোনো রকম রাস্তা ছিল না। তারা বুঝতে পারলো যে এই মুহূর্তে তারা যেন কবরস্থানে ফাঁদে পড়ে গেছে। তারা আর একটু এগিয়ে গেল। একটি সাদা পোশাক পরা মৃতদেহের মঞ্চের মধ্যে বসে থাকতে দেখা গেল। তার মুখটা অন্ধকারে ভেসে উঠছিল, যেন তা এক মরণ শ্বাসের মতো থেমেছিল। শেষ পর্যন্ত সীমা আর তানভীর কবরস্থান থেকে বের হতে পেরেছিল, কিন্তু তাদের সামনে রাশেদের এক কোনো চিহ্ন পাওয়া যায়নি। তারা জানতো রাশেদকে এভাবে হারানো কোনো সাধারণ ঘটনা ছিল না। সে হয়তো অদৃশ্য হয়ে গেছে, অথবা কোনো অশুভ শক্তি তাকে শিকার করেছে। দুপুরবেলা সীমা আর তানভীর পুরোপুরি ভীত হয়ে বাড়ি ফিরে এসেছিল। তাদের সামনে মনে হয়েছিল তারা আর কখনো সেই কবরস্থানে ফিরে যাবে না। কিন্তু কিছু অদ্ভুত ব্যাপার করতে শুরু করলো। সীমা রাতে ঘুমানোর সময় মাঝে মাঝে শুনতো একটি ভয়ঙ্কর কাঁপন, যেন কারো শ্বাস প্রশ্বাস বিছানার পাশে তার ফেলছিল। এক রাতে সে চোখ খুলে দেখলো একটি অন্ধকার ছায়া তার বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছে, যেন তাকে ঠান্ডা নিঃশ্বাস দিয়ে ভয় দেখানোর জন্য অপেক্ষা করছিল। সীমার হৃৎপিণ্ড তীব্রভাবে ধুরু ধুরু করতে শুরু করলো, কিন্তু কোনোভাবেই সাড়া দিতে পারছিল না, যেন তার শরীরও কেঁপে যাচ্ছিল। সে চোখের সামনে মৃত রাশেদকে দেখতে পায়। তার শরীর রক্তে ভেসে যাচ্ছে, চোখের মনি উল্টো হয়ে গেছে এবং মুখে এক অবর্ণনীয় আতঙ্ক। সীমা চিৎকার করে ওঠে, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হয়নি। সেজন্য এক রহস্যময় শক্তির কাছে বন্দী হয়ে পড়েছিল। এই ঘটনা ঘটার পর সীমা তার প্রিয় বন্ধুর সাহায্য চেয়ে তানভীরের কাছে যায়। তানভীর একই ধরনের স্বাভাবিক ঘটনা অনুভব করেছিল। সে রাতের অন্ধকারে সীমার সাথে পুরনো কবরস্থানে ফিরে যায়। তাদের মনে ছিল সেই রাতের অভিশপ্তের অভিজ্ঞতা, কিন্তু এবার কবরস্থানে তাদের সামনে একটি নতুন বিভীষিকা অপেক্ষা করছিল। মঞ্চের আশেপাশে সেই ভয়ঙ্কর ছায়াগুলো আরো পরিষ্কার হয়ে উঠছিল, কিন্তু এবার তাদের যেন মৃতদেহগুলো নিজে থেকে জীবিত হয়ে ওঠে। একের পর এক তারা অন্ধকারে উঠে দাঁড়াতে শুরু করলো এবং সীমা তানভীরকে ঘিরে ফেললো। তাদের চোখে এক মর্মদর্শক দৃশ্য, কারো গলা থেকে রক্ত ঝরছে আর কারো মুখে ভেসে উঠছে অন্ধকার। এক মুহূর্তে তানভীর একটা আওয়াজ শুনে মাথা ঘুরিয়ে দেখলো কবরস্থানের রাশেদের ক্ষত বিক্ষত শরীর দাঁড়িয়েছিল। সে খুব অল্প সামনে এগিয়ে এসে সীমার দিকে চোখে আগুনের মতো কিছু ছুড়ে দিল।
সীমা তো কোনো আক্ষেপ কাঁপছিল। তখন তার সামন দিয়ে রাশেদ একটি শব্দ না করে চলে যেতে লাগলো। হঠাৎ সীমা এবং তানভীর অনুভব করলো তাদের গা থেকে একটি অদ্ভুত শক্তি বের হচ্ছে, যেন মৃতদেহগুলোর আত্মা তাদের মধ্যে ঢুকে পড়তে চায়। একটার পর একটা তারা আরো নিকটবর্তী হয়ে আসছিল। এক পর্যায়ে তানভীর আর সীমা বুঝতে পারে তারা এই জগৎ থেকে হারিয়ে যাচ্ছে। কবরস্থানে অন্ধকার তাদের গ্রাস করতে চাচ্ছিল। তাদের অবশেষে একটি বিভ্রান্তির ভয়ঙ্কর গর্জন শুনতে পেল। এটা কোনো তীব্র ভূতের চিৎকার ছিল না, বরং একটি অদৃশ্য শক্তির চিৎকার ছিল, যা তাদের সত্তাকে ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করছিল। সীমা তানভীর তখন বুঝতে পারলো তারা যদি এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে তাহলে হয়তো তারা আর কখনো ফিরে আসবে না। তারা দৌড়ে বের হয়ে আসে, কিন্তু কবরস্থানে সেই অন্ধকার যেন তাদের পিছু অনুসরণ করছিল। রাতের শেষে তারা ফিরে আসে, কিন্তু কিছুই আর আগের মতো থাকেনি। তাদের মনে ভয়, শীতের ঠান্ডা এবং চোখে কিছু অতৃপ্ত আত্মার ছায়া রয়ে গিয়েছিল। এখনো তারা জানে না সেই ভয়ঙ্কর শক্তি কোথায় লুকিয়ে আছে এবং কবরস্থানে অভিশপ্ত স্থান হয়ে থাকবে যতক্ষণ না কেউ সাহস করে তার রহস্য উন্মোচন করবে। দুপুরের পর সীমা ও তানভীর প্রায় প্রতিদিনই একই ধরনের ভয়াবহ অভিজ্ঞতার শিকার হতে থাকে। তাদের মধ্যে এক অদৃশ্য শক্তি প্রবাহিত হচ্ছিল, আর তাদের দৈনন্দিন জীবনে এক ধরনের অস্থিরতা ছড়িয়ে পড়ছিল। কিন্তু ভয়ঙ্কর ঘটনা তার চেয়ে আরো গভীর হতে চলেছিল। একদিন সীমা নিজের ঘরে একটানা কাঁপছিল। তার চোখে ভাসছিল সেই ক্ষত বিক্ষত মৃতদেহের মুখ, যেটি কবরস্থানে দাঁড়িয়েছিল। ঠিক তখনই তার ফোনে এক অদ্ভুত কল আসে। কলের ওপাশ থেকে কোনো আওয়াজ ছিল না, কেবলমাত্র এক অদ্ভুত শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছিল। হঠাৎ পুরো ফোনের স্ক্রিনে রাশেদের ক্ষত বিক্ষত মুখ ভেসে উঠল। সে কিছুই বলছিল না, কিন্তু তার চোখে এক ধরনের দুঃখজনক অভিশাপ ছিল, যেন তার আত্মা এখনো পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছিল। তানভীর, যিনি ঘটনাগুলি থেকে একদম পালিয়ে যেতে চেয়েছিল, সেও এক অদ্ভুত অনুভব করছিল। তার ঘরে একদিন রাত 3টার সময় সব আলো নিভে যায়, আর চারপাশে অন্ধকার ভেসে ওঠে এক অজানা উপস্থিতি। হঠাৎ তার দরজার কাছে থপ থপ শব্দ হয়, যেন কিছু একে একে সেখানে এসে দাঁড়িয়েছে। তানভীর দরজা খুলতেই দেখে এক বিকৃত রক্তাক্ত আঙ্গুল তার কাছে এগিয়ে আসছে। সে কিছু বুঝে ওঠার আগেই আঙ্গুলটি সোজা তার বুকের দিকে চলে যায় এবং তাকে যে এক অদৃশ্য শক্তি ছুঁয়ে দেয়। আর একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে সীমার কাছে। এক রাতে ঘুমিয়ে থাকার সময় সে শোনে তার ঘরের মধ্যে পায়ের আওয়াজ। সে চোখ খুলে দেখে কবরস্থানের মৃতদেহগুলো তার দিকে এগিয়ে আসছে। তার মুখগুলো পুরোপুরি বিকৃত হয়ে গেছে, যেন তারা দুঃস্বপ্নের মাঝে আশ্রয় পড়েছে। একে একে তারা সামনে দাঁড়িয়ে চিৎকার করতে থাকে, কিন্তু সীমা কোনো আওয়াজ শুনতে পায় না, কেবল ভয়ের তীব্রতা অনুভব করে। এ সময় সীমা দেখে যে এক মৃতদেহ তার দিকে চলে আসছে, যা ছিল একেবারে রাশেদের মতো। রাশেদের দেহ তার চোখের সামনে এসে দাঁড়ায় এবং একটি করুণ হাসি হাসে। হাসির মধ্যে ছিল অপার দুঃখ এবং অভিশাপ, যেন সে প্রতিশোধ নিতে এসেছে। তুমি আমার সঙ্গে এই কবরস্থানে এসেছিলে, আর এখন তুমি আমার মতো হয়ে যাবে। রাশেদের এই কথা শেষ হওয়ার আগেই সীমা ঘর থেকে পালিয়ে যায়, কিন্তু তার শরীরে তখন এক অদ্ভুত অনুভূতি, অথবা যেন রাশেদের আত্মা এখন তার মধ্যে প্রবাহিত হচ্ছে। এদিকে তানভীরও অদ্ভুতভাবে বদলে যায়, আর তার চেহারা পরিবর্তন করতে শুরু করে। তার চোখের মনি উল্টে হতে থাকে এবং শরীরের মধ্যে অদ্ভুত শক্তি ঢুকতে শুরু করে। একদিন সে অন্ধকারে হারিয়ে যায় এবং সীমা তাকে খুঁজে পায় না। তার মতো তার আত্মা কবরস্থানে বন্দী হয়ে যায়। এখন সীমা একাই বেঁচে থাকে, কিন্তু তার শরীর ও মন দুই পুরোপুরি ভেঙে পড়েছে। এক রাতে সে সেদিন ঘটনাগুলির কথা মনে করে এবং জানে যে কবরস্থানে মৃতদেহগুলো তাকে অভিশপ্ত আত্মাদের সাথে একত্রিত করে ফেরত পাঠানো হবে। একদিন তারও সেই স্থানে গিয়ে অদৃশ্য শক্তির শিকার হতে হবে, কারণ কবরস্থান এমন এক স্থান যেখানে কোনো এক শক্তি মৃত্যু পরেও জীবিত নেয়। কিন্তু সীমা জানতো এই অভিশাপ থেকে নিস্তার পাওয়ার উপায় নেই। যতদিন কবরস্থানে মৃতদেহের আত্মারা তাদের বিচরণ করবে, ততদিন ওই জায়গাটি পিছাস এবং অভিশাপের স্থান হিসেবেই থাকবে। সীমা আর তানভীরের ঘটনার পর বহুদিন পেরিয়ে গেল। সীমা নিজেকে শান্ত রাখতে চেষ্টা করছিল, কিন্তু তার মন এবং শরীরের মধ্যে কিছুই টিকছিল না। কবরস্থান তাকে প্রতিনিয়ত ডেকে আনছিল, যেন এক অভ্যক্ত অভিশাপ তাকে ধারা করছে। সে জানতো সেখানকার অন্ধকার ক্ষমতা তার মধ্যে লুকিয়ে আছে, এটা তাকে শেষ পর্যন্ত গ্রাস করবে। এক রাতে সীমা তার পুরনো ডায়েরি খুঁজে পেল। সেখানে ও শেষ তানভীরের সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা লিখেছিল। যখন সে পুরো পাতাগুলো উল্টাতে থাকে, এক অদ্ভুত দৃশ্য তার চোখে পড়ে। সেখানে লেখা ছিল,
যদি কবরস্থানে প্রবেশ করে এবং তার ফিরে আসার আগে মৃত্যু ঘটায়, তাহলে তার আত্মা সেখানকার অন্ধকার শক্তির হাতে বন্দী হয়ে যায়। এটা পড়ার পর সীমা মনে মনে ঠিক করে ফেললো কবরস্থানে গিয়ে অন্তত একবার ওই রহস্য উদ্ঘাটন করতে হবে। সে জানতো যদি সে না যায় তাহলে তার ওপরে অভিশাপ কোনোদিন মুক্তি পাবে না। তাই এক রাতে সে আবার সেই ভয়ঙ্কর স্থানে পা রাখার সিদ্ধান্ত নেয়। যতই সীমা কবরস্থানের কাছে পৌঁছালো ততই তার শরীরে অদ্ভুত ঠান্ডা অনুভূতি বাড়তে থাকে। স্পেলিংগুলো লিখেছে যেভাবে, মাঝে মধ্যে একটু ভুল হয়েছে। আচ্ছা, আমি আবারও ঘটনায় চলে যাচ্ছি। যতই সীমা কবরস্থানের কাছে পৌঁছালো ততই তার শরীরে অদ্ভুত ঠান্ডা অনুভূতি বাড়তে থাকে। একটা তীব্র ও ঘুমট গন্ধ বাতাসে ভাসছিল। আগের মতোই মঞ্চের কাছে পৌঁছানো অন্ধকারের ছায়াগুলো যেন তাকে আঁকড়ে ধরে। তার সামনে একটি বিকৃত মৃতদেহ উঠে দাঁড়ায়। তার শরীর পুরো পচে গেছে, অথচ চোখ দুটি এক অদ্ভুত আড়ালে ঝলকাচ্ছে। সে এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ তার পা পিছনে পড়ে যায়। চোখের সামনে একটা কালো ত্রিভুজ চিত্র ফুটে ওঠে এবং সীমা অনুভব করে তার শরীরে কিছু প্রবাহিত হচ্ছে। একেবারে পায়ের কাছে একটি মৃতদেহের মুখ ভেসে ওঠে, যার শরীরে ভেঙে গিয়ে গলে গিয়ে মাটিতে মিশে যাচ্ছে। হঠাৎ তার বুকের দিকে কিছু চেপে ধরে, যেন কোনো শক্তি তার শরীরে প্রবাহিত হতে যাচ্ছে। এ সময় সীমা জানায় সে আগের মতো শান্ত হতে পারছে না। তার শরীরের ভিতরে একটি অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে, যা তাকে আরো গভীরে টেনে নিয়ে যাচ্ছে। সীমা চিৎকার করে ওঠে, কিন্তু সে অনুভব করে তার গলা দিয়ে আওয়াজ বের হচ্ছে না। তার চোখের সামনে একটা ভয়ানক দৃশ্য, যেখানে মৃতদেহগুলো তার দিকে এগিয়ে আসছে একের পর এক। তারা ঘুরে বেড়াচ্ছিল, যেন তার আত্মাকে চুরি করে নেওয়ার জন্য অপেক্ষা করছিল। তখন সীমা বুঝতে পারে সে আর ফিরতে পারবে না। কবরস্থানে অন্ধকার তাকে পুরোপুরি গ্রাস করে ফেলেছে। তার সামনে তার প্রিয় বন্ধুর মৃতদেহ রাশেদ আর তানবীর একসাথে দাঁড়িয়ে, তার চোখে এক মর্মন্থর দৃষ্টিভঙ্গি। তারা যেন বলে চলেছে, এখন তোমার পালা সীমা। একটি অদৃশ্য শক্তি তার দেহে প্রবাহিত হতে থাকে। তার সমস্ত শক্তি যেন শুষে নেওয়ার জন্য চেষ্টা করে। সে অনুভব করতে থাকে তার আত্মা ধীরে ধীরে সেই কবরস্থানে বন্দী হয়ে যাচ্ছে। সীমা জানতো এখন আর কোনো মুক্তি নেই। তার আত্মা অভিশপ্ত স্থানটি অন্ধকারে মিলিয়ে যাবে। কবরস্থান এক অভিশপ্ত স্থান হয়ে থাকবে, যেখানে মৃতদেহগুলো আর ফিরে আসে না। তাদের আত্মা অন্ধকারের মাঝে চিরকাল বন্দী থাকবে। তবে রহস্য এখানে শেষ হয়নি। কবরস্থান এক ভয়ানক শক্তির জায়গা, যেখানে শুধুমাত্র মৃতরা বাস করে আর তাদের আত্মা আসল পৃথিবী থেকে দূরে চলে যায়। সীমা যেমন এক অদৃশ্য শক্তির শিকার হলো, তেমনি আরো অনেকেই আসবে। ঠিক তখনই সীমা আর তানবীরের ঘটনার পর থেকে কবরস্থানে আরো অদ্ভুত এক ভয়ঙ্কর ঘটনা ঘটতে শুরু করে। সীমা এখন সেই জায়গায় পরিপূর্ণরূপে বন্দী হয়ে গেছে। তার শ্বাস প্রশ্বাস, তার চিন্তা সবকিছুই কবরস্থানের ভেতর বন্দী হয়ে আছে। সে জানতো না তার শরীর এখন মৃতদের মতোই দগ্ধ হয়ে যাচ্ছে আর তার আত্মা অন্ধকারে হারিয়ে যাচ্ছে। কিন্তু এ পর্যন্ত পৌঁছানোর পরেও কবরস্থানে আরো কিছু ভয়ের গভীরতা ছিল, যা সীমার জন্য অজানা ছিল। এক রাতে সীমা ঠিক করে ফেললো সে যে এক মুহূর্তেও সেখানে থাকতে পারবে না। তাকে এই অভিশপ্ত স্থান থেকে চলে যেতে হবে। তার মন টুকরো টুকরো হয়ে গিয়েছিল, তবে কবরস্থানের শক্তি তাকে এক একভাবে আটকে রেখেছিল। সে জানতো যদি সে এখানে থাকতে থাকে তাহলে তার অস্তিত্ব একসময় পৃথিবী থেকে মুছে যাবে, তার আত্মার এই অন্ধকারে হারিয়ে যাবে। সেই রাতে সীমা চলে যায়, কিন্তু যাওয়ার পথে তাকে কিন্তু কিছু অদ্ভুত ঘটনার সম্মুখীন হতে হয়। কবরস্থানে প্রবেশ করার সময় গাছগুলি যেন জীবন্ত হয়ে ওঠে, তাদের শিকড় মাটির গভীরে চলে যায় আর পাতা ঝরে পড়ে সীমার পথের সামনে। কিন্তু যখন সীমা সামনে এগিয়ে যায়, হঠাৎ তার শরীরে এক অদ্ভুত শীতল অনুভূতি অনুভব হতে থাকে। সে লক্ষ্য করে তার পেছনে কিছু ছায়া তার দিকে এগিয়ে আসছে। এক মুহূর্তে সীমা মাটিতে পড়ে যায়, তার শরীর কাঁপতে থাকে আর তার চোখের সামনে কিছু বিকৃত মাংসপিণ্ডের মতো মুখ ভেসে ওঠে। এই মৃতদেহগুলো তার দিকে এগিয়ে আসছিল আর তাদের চোখে ভেসে উঠছিল এক শীতল অবর্ণনীয় হাসি। তাদের হাতগুলি যেন সীমাকে আঁকড়ে ধরতে চায়, তাদের পায়ের আওয়াজ যেন সীমাকে গ্রাস করতে চায়। সীমা জানে না সে কি খোলা আকাশের নিচে মৃতদের শিকার হতে যাচ্ছে, বা তাকে কি কোনো ভুতুরে স্থান থেকে চিরকাল বন্দী হতে হবে। এমনকি সে জানে না তার সঙ্গে আগেই হারিয়ে যাওয়া বন্ধু কোথায়, তার সেই আগের হারিয়ে যাওয়া বন্ধুরা কোথায়। তার গা শিরশির করে ওঠে যখন সে শুনতে পায় অদ্ভুত শ্বাসের শব্দ, যেন কোনো জীবন্ত অস্তিত্ব তার পাশে দাঁড়িয়ে আছে। হঠাৎ সে তার দিকে ফিরে তাকায় এবং এক অবর্ণনীয় দৃশ্য তার চোখে ভেসে ওঠে। এক বিকৃত টমাটে মুখ তার সামনে।
তার চোখের মধ্যে ছিল এক গভীর অভিশাপ। সেই মুখটি ছিল রাশেদের, কিন্তু সে আর রাশেদ ছিল না। তার মুখ বিকৃত হয়ে গিয়েছিল, তার দাঁতগুলো ভেঙে গিয়েছিল। সেসব একের সীমার দিকে এগিয়ে আসছিল। সীমা যখন চেষ্টা করছিল পালাতে, তখন সে অনুভব করলো তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে, যেন সে নিচে পড়ে যাচ্ছে। হঠাৎ তার চোখের সামনে এক অদ্ভুত হাত উঠে আসে এবং তাকে আছড়ে ফেলতে থাকে। সে বুঝতে পারে তার আত্মা এখন সেই কবরস্থানে এক ভূতের শক্তির হাতে বন্দী হয়ে যাচ্ছে। সে আর কখনো পৃথিবী থেকে মুক্তি পাবে না। এদিকে কবরস্থানে অন্ধকার আরো নতুন মৃতদেহ হাজির হয়ে যায়। কবরস্থান এখন সীমা এবং তানবীরের জন্য একটি বিভীষিকা স্থান হয়ে উঠেছে। তারা হয়তো একদিন ভেবেছিল এই স্থানটি অভিশাপ শেষ হবে, কিন্তু সত্যিকারের ভয়াবহতা কখন শুরু হয়েছিল, যখন তাদের আত্মা সম্পূর্ণরূপে এই স্থানে আটকা পড়ে গিয়েছিল। সীমা যাকে এখন একটি অদৃশ্য শক্তি গ্রাস করেছিল, সে মনে করেছিল সে একমাত্র ব্যক্তি যে অভিশপ্ত স্থান থেকে পালাতে চায়। কিন্তু আসলে কবরস্থানের শিকার হওয়া ব্যক্তি কখনো পালায়ন করতে পারে না। একদিন রাতে সীমা যখন তার অন্ধকারে বসেছিল, তার চোখে ভেসে উঠছিল এক অদ্ভুত দৃশ্য। তার সামনে এক ঝলক দেখা দেয় মৃতদের কাটা মাংসের টুকরো, এবং তাদের অশুভ মুখগুলো একে একে তার দিকে এগিয়ে আসছে। তখন সীমা অনুভব করেছিল এটি শুধু একটি অভিশাপ নয়, বরং জাদু, যেখানে মৃতদের আত্মাগুলো তাদের ঘৃণার শিকার হিসেবে পায় এবং ভয়ানক শব্দ শুনতে পায়, যেন মৃতগুলো তাদের আত্মাকে মুক্ত করতে চায়। আর এই মুক্তি আসলে আরো বড় বিভীষিকার দিকে এগিয়ে নিয়ে যায়। এক রাতে সীমা এক সময় গভীর ঘুমের মধ্যে চলে যায়, কিন্তু সে জানতো তার ঘুম স্বাভাবিক নয়। তার চোখের সামনে আগের মতোই রাশেদের বিকৃত মুখ ভেসে ওঠে। রাশেদ তাকে ডাকছিল, সীমা, আমাকে সাহায্য করো। কিন্তু সীমা জানতো এই একটি প্রতারণা। এটা রাশেদের রাশেদ আর জীবিত ছিল না, তার আত্মা এখন কবরস্থানে বন্দী হয়েছিল। আর সীমা তার হাতের মধ্যে এক ভয়ঙ্কর শক্তির অনুভব করছিল। সীমার চিৎকার শোনার পর কিছু অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। চারপাশের দেয়ালগুলো যেমন জীবন্ত হয়ে ওঠে, তাদের মধ্যে পচা রক্তের ধ্বনি শোনা যাচ্ছিল। সীমা বুঝতে পারে কবরস্থান কেবল মৃতদের জন্য নয়, এখানে তাদের সমস্ত শক্তি মিশে একাকার হয়ে গেছে। চারপাশে ঘুরে বেড়ানো ভূতেরা একের পর এক শিকার করতে চায়। এই দুনিয়া আর পরলৌকিক দুনিয়ার মধ্যে সে তৈরি হয়ে গেছে, এবং এটি শুধুমাত্র এক ভয়ঙ্কর স্থানে পরিণত হয়েছে। এভাবে সীমা আবার সেই কবরস্থানে ফিরে যায়। সেখানে তার আত্মা একেবারে লুকিয়ে পড়েছে। সে এটাই ভাবে। সেখানে পৌঁছানোর পর সে এক বিভৎস দৃশ্য দেখে। মৃতদের চোখে এক তীব্র ক্ষোভ। তারা একে অপরকে টানতে থাকে এবং তাদের একে একে তাদের হাত একে একে সীমার দিকে এগিয়ে আসে। তার বুকের মধ্যে যেন অশুভ শক্তির চাপ সৃষ্টি হতে থাকে, এবং সে অনুভব করে যে তার শরীর আরো তার নিজের নয়, এটা এখন কবরস্থানের অধিকারী। এমন সময় সীমা পুরোপুরি শিকার হয়ে যায়, আর তার শরীর এক মৃতদের মতো হয়ে গেছে, আর তার আত্মা ঘুরে বেড়াচ্ছে ওই অভিশপ্ত স্থানে। সীমা একবার চেষ্টা করে ছাড়াতে, কিন্তু সে জানে এটা তার শেষ মুহূর্ত। এক সময় তার চোখ বন্ধ হয়ে যায় এবং কবরস্থান তাকে পুরোপুরি ভেঙে ফেলতে শুরু করে। এদিকে তানবীর ভাগ্য একই রকম। সে যখন কবরস্থানে প্রবেশ করেছিল, তারও কিছু না কিছু বুঝতে না পেরে প্রবাহিত হতে শুরু করেছিল। তার কাছে এই ভয়াবহ অনুভূতি ছিল যে তার আত্মা সীমার মতোই একদিন গ্রাস হয়ে যাবে। কবরস্থান এখন এমন এক অবস্থায় তৈরি হয়েছে যেখানে প্রতিটি মুহূর্তে আরো ভয়াবহ হয়ে উঠেছে। সীমা ও তানবীরের আত্মা এখন সেই অন্ধকারের শক্তির অধিকারী, তবে এখন তাদের অসীম দুঃখ এবং অভিশাপের মধ্যে এক নতুন বিপদ তৈরি হচ্ছে। কবরস্থানে অদৃশ্য শক্তি আত্মা আরো গভীরভাবে শোষণ করতে শুরু করছে, কিন্তু আরো ভয়াবহ কিছু অপেক্ষা করছে, কারণ এমন শক্তি রয়েছে যা আগেও কেউ কোনো মৃতদেহের শিকার হয়নি। এটা এমন একটি শক্তি যা এখনো চুপচাপ অপেক্ষা করছে নিজের আসল রূপে প্রকাশ করার জন্য। এদিকে কিছুদিন পরে এক নতুন যুবক দল কবরস্থানে পৌঁছায়। তারা জানতো না কবরস্থান শুধু একটি রহস্য নয়, এটি একটি ভয়াবহ অভিশাপের স্থান। তাদের মধ্যে কেউ জানতো না কবরস্থানে পা রাখার সঙ্গে সঙ্গেই তাদের জীবনে কি ভয়ঙ্কর পরিবর্তন আসতে চলেছে। একটি অন্ধকার রাত তারা কবরস্থানে ঢুকে পড়ে, আর
প্রথমেই তারা সেখানকার আতঙ্কজনক দৃশ্যগুলো দেখার সুযোগ পায়। মৃতদেহের বিকৃত মাংসের টুকরো, যেখানে মানুষের চিৎকার এখনো ঘুমট বাতাসে ভেসে আসে। তারা সবে বুঝতে পারছিল না কোথায় গিয়ে তারা আটকা পড়েছে, কিন্তু কিছু সময় পর থেকেই তাদের মধ্যে অদ্ভুত কিছু করতে শুরু করলো। একের পর এক দলটির সদস্যরা গাছির শির করা এক অনুভূতির শিকার হতে থাকে। তাদের মধ্যে একে একে অদৃশ্যভাবে নিখোঁজ হতে শুরু করে। প্রথমে মনে হয়েছিল তারা হয়তো পালিয়ে গেছে বা হারিয়ে গেছে, কিন্তু আসল সত্য ছিল কিছুটা আলাদা। এক রাত যখন তারা সকলে একসঙ্গে জড়ো হয়েছিল, দলটির একজন সদস্য রেজা অদ্ভুত এক শব্দ শুনতে পায়। তাদের কানে একটি শ্বাস প্রশ্বাসের আওয়াজ ভেসে আসে, কিন্তু সামনে কাউকে দেখতে পায় না। সে ভয় পেয়ে বলে ওঠে, কেউ আছে কি? কিন্তু তার প্রশ্নের উত্তর আসে না। হঠাৎ তাকে লক্ষ্য করে একটি বিশাল কালো ছায়া এগিয়ে আসে। সেকেন্ডের মধ্যে রেজা অদৃশ্যভাবে মাটির মধ্যে নিমজ্জিত হয়ে যায়। তার হাঁফিয়ে ওঠা কণ্ঠস্বর শোনার আগে সে পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। তবে আরো ভয়াবহ ছিল যখন বাকিরা বুঝতে পারে তাদের মধ্যে কেউ আর ফিরে আসবে না। রাতের অন্ধকারের ছায়াগুলো তাদের চারপাশে ঘুরতে থাকে। কেউই জানতো না সেই স্থানটি এত ভয়ঙ্কর ছিল। তারা একে অপরকে দেখতে, কিন্তু তাদের চোখে এক অদ্ভুত পরিবর্তন ছিল। এটা যেন তাদের চিরকালে সেই কবরস্থানের অংশ হয়ে যাবে। ঘরবাড়ি বা জীবন্ত পৃথিবী থেকে তার চিরকাল বিচ্ছিন্ন হয়ে যাবে। একদিন কবরস্থানের মাঝখানে পৌঁছাতে গিয়ে তারা একটি অদ্ভুত গাছ দেখতে পায়, যা শিকড় সরাসরি মাটির গভীরে চলে গেছে। গাছটির চারপাশে দাঁড়িয়ে থেকে অনুভব করে এক ভয়াবহ চাপ, যেন তাদের শরীরের সমস্ত শক্তি শুষে নেওয়া হচ্ছে। ওই গাছটির মধ্যে একটি অতি প্রাকৃত হিমশীতল অনুভূতি তাদের মধ্যে প্রবাহিত হতে থাকে, যেন কোনো অশুভ শক্তি তাদের শ্বাস প্রশ্বাসে প্রবাহিত হচ্ছে। তাদের কিছু মুহূর্তের মধ্যে এক এক করে অদৃশ্য হয়ে যায়। তারপর বাকি সদস্যরা একত্রিত হয়ে কবরস্থানে অন্ধকারে একেবারে পা বাড়ায়। কিন্তু তাদের চিহ্ন তখন একেবারে মুছে গিয়েছিল। তাদের দেহগুলো একে একে হারিয়ে যেতে শুরু করে, যেন সেগুলো এখন এই জায়গার অংশ হয়ে গেছে, আর তাদের আত্মা অন্যদের শিকার হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। এদিকে সীমা ও তানবীরের আত্মার শিকারদের দিকে তাকিয়ে থাকে। তারা দেখতে পায় নতুন শিকারের আগমন। তখন তারা জানে না যে এই কষ্টের শেষ নেই। কবরস্থানে এক জায়গায় যেখানে নতুন আত্মাদের বেশি আসার সাথে সাথে পুরনো আত্মারা আরো শক্তিশালী হয়ে ওঠে। ওই শক্তি একে অপরকে শিকার করার জন্য একীভূত হয়, এবং সেখানকার শিকারের সংখ্যা কখনো শেষ হয় না। তবে সবচেয়ে ভয়াবহ ছিল যখন কবরস্থানে অন্ধকারে ভেসে ওঠে এক বিশাল কালো ছায়া, যার মধ্যে ছিল মানুষের মুখ, কিন্তু তার চোখগুলো শুধু অন্ধকারে ঢাকা। সেই কালো শক্তি কবরস্থানের সবচেয়ে ভয়ানক আত্মা, যা কখনো জীবিত মানুষের কাছে আসেনি, কিন্তু এখন তা সামনে দাঁড়িয়ে আছে এবং নতুন শিকারের জন্য প্রস্তুত হচ্ছে। কবরস্থানে প্রবাহিত অশুভ শক্তির দিকে তাকালে মনে হয় সেখানে সবকিছু স্থির হয়ে গেছে, কিন্তু আসলে সেখানে প্রতিটি মুহূর্তে নতুন আতঙ্ক তৈরি হচ্ছিল। অদৃশ্য দুঃখের স্বরূপ নিয়েছিল, এমন এক জায়গা যেখানে কেউ আর ফিরে আসতে পারে না। একে একে হারিয়ে যাওয়া আত্মা যেন সেখানকার অন্ধকারে স্থায়ীভাবে বন্দী হয়ে আছে। তাদের মধ্যে কোনো মুক্তি নেই। নতুন দলটি যখন কবরস্থানে পৌঁছায়, তারা জানতো না যে তারা এক অশুভ শক্তির পাকে আটকে পড়েছে। সেই রাতে তারা যেমনই প্রবেশ করে, আবার নতুন একটি দল সেই রাতে যেই প্রবেশ করে, তাদের কাছে সবকিছু স্বাভাবিক মনে হয়। কিন্তু প্রথমেই তাদের চোখে পড়েছিল সেই অদ্ভুত গাছ, যার শিকড় গভীর মাটিতে প্রবাহিত হয়েছিল। তাদের এক সদস্য রুমেল ভয় পেয়ে বলে ওঠে, এটা কি এক অদ্ভুত, যেন কিছু একটা এখানে বসে রয়েছে। কিন্তু কেউ তাকে গুরুত্ব দেয় না, কারণ তারা বিশ্বাস করছিল এসব শুধু কল্পনা। এক রাতে তারা শিবিরে বসে গল্প করছিল, হঠাৎই এক ভয়াবহ শব্দ শোনা যায়। একটা মাংসল দেহের ঘুরে আসা আওয়াজ। দলটি প্রথমে অবাক হয়ে গিয়ে একে অপরকে দেখে, কিন্তু শব্দটি ক্রমে কাছে আসতে থাকে। তারা তাদের হাতের কাছে থাকা মোবাইলের লাইটটি জ্বালাতে গিয়ে দেখে ধীরে ধীরে অন্ধকার থেকে এক কালো ছায়া বেরিয়ে আসছে। এই ছায়াটি কোনো মানুষের মতো ছিল না। এর চারপাশে ছিল রক্তের দাগ, আর মুখটা এত বিকৃত ছিল যে এক মুহূর্তের জন্য কেউ ঠিকভাবে এদিকে দেখতে পারেনি। এর চোখ দুটি এক অজানা শূন্যতার মধ্যে ভাসছিল। তাদের চিৎকার শোনা গেল, কিন্তু সেই শব্দ কোথাও পৌঁছালো না। সেখান থেকে কিছু অদ্ভুত গরম বাতাস বের হয়ে আসতে থাকে, যেন একটি মৃত স্রোত
যেন একটি মৃত স্রোত তাদের মধ্যে প্রবাহিত হচ্ছে। হঠাৎ সেই ছায়াটি তাতে ভেঙে গিয়ে যেন 1000 হাত বের হয়ে তাদের একে একে ধরে ফেলতে শুরু করে। এই হাতগুলো শ্বাস প্রশ্বাস এমন তীব্র ছিল যে তাদের ঘাম ঝরতে শুরু করে তাদের মধ্যে, আর তাদের হৃৎপিণ্ডের টুকরো টুকরো আওয়াজ তাদের কানে আসতে থাকে। রোমেল, যার হাতে কিছু সময় আগেও মোবাইল ছিল, সে এক নিমিষে অদৃশ্য হয়ে যায়। তার শরীরে কোনো চিহ্ন আর পাওয়া যায় না। দলটি হতবাক হয়ে গেছে, কিন্তু তারা জানতো তারা কিছুই তাদের উপকারে আসবে না। প্রথমে তারা কিছুটা পালানোর চেষ্টা করছিল, কিন্তু কবরস্থানে এক অদ্ভুত শক্তি ছিল যেখানে যত বেশি পালানোর চেষ্টা করা হয় ততই সেই জায়গা তাদের কাছে আরো বড় হয়ে ওঠে। তারা পালিয়ে বেড়ায়, কিন্তু পেছন থেকে এক ভয়ানক পিশাচ তাদের পিছনে। তাদের ছায়া দেখে তারা বুঝতে পারে এখানকার ভূতেরা এখন আর নিঃশব্দে বসে নেই। তারা 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 করছে, শিকার করতে চাইছে। এবার তারা বুঝতে পারে কবরস্থানে প্রবেশ করার পর এক অদ্ভুত ঘটনাটি ঘটেছে। কবরস্থানে ঢোকার কারণে এই ঘটনাটি তাদের সাথে ঘটেছে, যেখানে সময় ও স্থান তাদের বিরুদ্ধে কাজ করছে। তাদের সামনে একটি মৃতদেহ ঝুলন্ত চিহ্ন ভেসে ওঠে। তার শরীরের মধ্যে রক্তের দাগ ছিল, কিন্তু মুখ ছিল হাস্যময়। তাদের কেউই আর ফিরতে পারে না, কারণ সেই হাসি তাদের মনের গভীরে গেঁথে যায়। তারা একে অপরকে জিজ্ঞেস করছিল, এটা কি, আমরা কোথায় যাচ্ছি? তাদের আর কোনো উত্তর ছিল না, কারণ কবরস্থানে অন্ধকারে তাদের আত্মা শিকার হতে শুরু করেছিল। একে একে তারা অদৃশ্য হয়ে যেতে থাকে, এমনই মনে হচ্ছে তাদের, এবং তাদের চিৎকার আর শ্রবণযোগ্য নয়। তখন কবরস্থানে এসে পৌঁছায় এক কালো ছায়া, যা ওই স্থানটির সবচেয়ে ভয়ঙ্কর আত্মা, যার চোখে অগ্নি আর শূন্যতা সমাহার ছিল। সে তাদের আত্মাকে একেবারে শোষণ করে নেওয়ার চেষ্টা করছিল। এই ভয়াবহ ঘটনার পর কবরস্থান থেকে এক ভয়ানক অভিশপ্ত জায়গায় পরিণত হয়েছিল। কবরস্থানে অশুভ শক্তি এমন এক গভীর অন্ধকারে ঢুকে গেছে, যেখানে কোনো প্রাণী বা মানবের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারে না। প্রতিটি মুহূর্তে এখন যেন মৃত্যুর এক শিকারী মুহূর্তে পরিণত হয়েছে। এখানে যেসব আত্মা আটকা পড়ে তারা কখনো মুক্তি পায় না, তারা চিরকাল সেই স্থানটির অন্ধকারে বন্দী। সেই শক্তি আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। যখন একদিন এক নতুন শিকারী দল সেখানে প্রবেশ করে, তারা জানতো না তাদের ভবিষ্যৎ কি হবে। তারা ছিল 4 জন, অর্ণব, লিমা, সোনি এবং তন্ময়। তারা কবরস্থানের রহস্যময় জানার জন্য গিয়েছিল এবং কিছু অদ্ভুত ঘটনার কথা শুনে তারা সেখানে পৌঁছায়। প্রথমে তারা অনুভব করেছিল কবরস্থানে সত্যি অনেকটা অবিশ্বাস্য। মাটি ভেঙে গাছগুলো অদ্ভুত শবদেহের চেরা চিহ্ন, কিন্তু তারা এসবকে মিথ্যা ভেবেছিল। তবে তাদের ধারণা দ্রুত পাল্টে যায়। প্রথম রাতেই তারা খেয়াল করে যে চারপাশে কিছু অদ্ভুত উপস্থিতি তাদের পর্যবেক্ষণ করছে। কিছু সময় পর তারা লক্ষ্য করলো যে কয়েকটি ছায়া তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু অদ্ভুত ব্যাপার ছিল, ছায়াগুলো কোনো অস্তিত্ব ছিল না। এটি যে এক ভয়ঙ্কর ছায়া রূপে ভেসে আসছিল। অর্ণব চিৎকার করে ওঠে, দেখো, তোমরা কি দেখছো? তার কথার পরে তারা সবকিছু থেমে যায়, কিন্তু তারপর সেই অদ্ভুত আওয়াজ আরো তীব্র হতে থাকে। এটি ছিল কেবল এক শ্বাস প্রশ্বাসের আওয়াজ, যা তোর পথে আসছিল। অর্ণব সহ সবার চোখে ভয় কাজ করে যায়, কিন্তু কিছুই তারা বুঝতে পারে না। কিছু সময় পরেই তারা গাছের শাখাগুলোর মধ্যে এক ভয়ঙ্কর জোরালো ঝাঁকুনি অনুভব করে, যেন কোনো বিশাল প্রাণী তাদের দিকে আসছে। এবং তারপর এক মুহূর্তে অদৃশ্য এক শক্তি তাদের শিকার করতে শুরু করে। লিমা প্রথমে অদৃশ্য হয়ে যায়। সবাই প্রথমে ভেবেছিল সে কোথাও লুকিয়ে গেছে, কিন্তু তার কিছু সময় পরেই তারা তার করুণ চিৎকার শুনতে পায়। সোনি আর তন্ময় দ্রুত তার দিকে ছুটতে গিয়ে দেখতে পায় লিমার শরীরটি মাটি থেকে উঠিয়ে নিয়ে টানতে শুরু করছে একটি কালো শক্তি, যেন তার সমস্ত প্রাণ শক্তি শুষে নিচ্ছে। লিমা শ্বাস প্রশ্বাস ফেলতে পারছিল না, তার চোখে ভয়ের চিহ্ন, আর সে শুধুমাত্র চিৎকার করে যাচ্ছিল। তন্ময় আর সোনি কিছু সময়ের জন্য পালানোর চেষ্টা করে, কিন্তু কবরস্থানে জাদু তাদেরকে আটকে থাকতে হয়। সোনি একটি মাটির গর্তে পড়ে যায় এবং তার চোখে সামনে একটি বিকৃত শবদেহ ভেসে ওঠে। সোনি বুঝতে পারে যে সে আর বাঁচবে না। শরীরের মধ্যে এক তীব্র অনুভূতি হয়, যেন তার আত্মা শোষণ হয়ে যাচ্ছে। অর্ণব, যিনি একদিন তাদের সাহায্য করার চেষ্টা করছিল, তার শরীরের মধ্যে এক শীতল অনুভূতি হয়,
হঠাৎ তার চোখে ভয়াবহ একটি দৃশ্য ভেসে ওঠে। সামনে এক বিশাল কালো দানব দাঁড়িয়ে ছিল, যার মুখে মানুষের রক্তের দাগ ছিল। তার হাত ছিল অসম্ভব লম্বা। একে একে সে অর্ণবকে নিজের দিকে টানতে শুরু করে। এটা ছিল কবরস্থানের সর্বোচ্চ শক্তি, এই ভয়ানক আত্মা, যা সেই স্থানটির অভিশাপ এবং সেই শক্তির অধিকারী। ওই আত্মার উপস্থিতি জানিয়ে দেয় যে এখানে যে পা রাখবে সে কখনো ফিরে আসতে পারবে না, কেউ আর এখানে বাঁচতে পারবে না। কারণ এই স্থানটি একটি নিয়ম, যারা একবার এই পৃথিবীতে বা কবরস্থানে আসে তারা চিরকাল এখানে বন্দী হয়ে যায়। কবরস্থান, যেখানে মৃত্যু শুধু একটি সময়ের বিষয় হয়ে দাঁড়িয়েছিল, প্রতিটি দিন প্রতিটি রাত আরো ভয়ঙ্কর। যাদের দেহ একবার ওই জমিতে পড়ে তাদের আত্মা আর কখনো মুক্তি পায় না। অদ্ভুত একে একে আসা আত্মারা কোনোদিনই সেখান থেকে চলে যেতে পারে না। এক ভয়ঙ্কর শক্তি তাকে জাদু করে এবং তাদের সমস্ত প্রার্থনা এবং দুঃখ এক অবিনশ্বর চক্রে পরিণত হয়। কবরস্থানে এখন এমন এক অন্ধকার আছে যেখানে শুধু মৃত্যু আর আতঙ্কের শ্বাস জড়িয়ে থাকে। একদিন আরো একটি নতুন দল প্রবেশ করে কবরস্থানে, এবং তাদের সাথে ছিল এক অদ্ভুত সত্তা যাকে এক ভিন্ন বিশ্ব থেকে আনা হয়েছিল। তারা ছিল বিজ্ঞানী দল, যারা ভাবত কবরস্থান শুধুমাত্র একটি পুরনো গল্প এবং সেখানে কোনো রহস্য নেই। তাদের মধ্যে অন্যতম ছিল ডক্টর রুদ্র এবং বিশাল বিজ্ঞানী, যার কাজ ছিল আত্মাদের গতিবিধি অনুসরণ করা। তিনি একদিন ধরে প্রতিটি শবদেহের রহস্য বের করতে চেয়েছিল, কিন্তু কবরস্থানে আসার পর তার ধারণা পাল্টে যায়। এদের মধ্যে একজন সদস্য ছিল অদ্বিতীয়। সে একেবারে অদ্ভুত আচরণ করছিল। তার চোখে ছিল এক অদৃশ্য তীব্রতা, যেন সে জানতো কিছু ভয়ের কথা কিন্তু বলছিল না। আর একটি ভয়ঙ্কর ব্যাপার ঘটেছিল। সে সময় তারা কবরস্থানে প্রবেশ করে, সেই সময় থেকে তাদের আবহাওয়া বদলে যায়। অন্ধকার এবং তীব্র বাতাস বয়ে আসতে থাকে, যা তাদের মনে বিষণ্ণতা তৈরি করে। এক রাত তারা নিজেদের শিবিরে বসে থাকলেও হঠাৎ এক ভয়াবহ আওয়াজ শোনা যায়। এটা ছিল মাংসের ক্রেচিং শব্দ, যা মনে হচ্ছিল পৃথিবীকে ধুলিয়ে দিচ্ছিল। অদ্বিতীয়, যিনি একটু অস্বাভাবিক ছিলেন, হঠাৎ অন্ধকারের দিকে চলে যায়, আর কেউ তাকে থামাতে পারে না। তীব্র সন্ত্রাসের মধ্যে আর বুঝতে পারে সেই যেন তাদের একে একে শিকার করছে, কেউ যেন তাদের একে একে শিকার করছে। রুদ্র কিছুটা ভয় পেয়েছিলেন, কিন্তু তার কাছেও এক অদ্ভুত শক্তি ছিল। যেমন সে বুঝতে পারছিল এই অন্ধকার তার কাছে অজানা নয়। তারা সবে বুঝতে শুরু করছিল যে এখানে মৃতদের আত্মা এবং অদৃশ্য শক্তি তাদের মধ্যে ঢুকে পড়েছে। প্রথমে অদ্বিতীয় নিখোঁজ হয়ে যায় এবং তার সঙ্গীরা দৌড়ে গিয়ে দেখে সে এক অন্ধকার শিকায় পরিণত হয়ে গিয়েছে। তাকে যে এক ভয়ের পৃথিবী গ্রাস করে ফেলেছে। রুদ্র খুব দ্রুত এগিয়ে যায় এবং হঠাৎ শুনতে পায় এক ভয়ানক বিকৃত হাসির আওয়াজ। অদ্ভুত শক্তি যেন তার শরীরকে শুষে নিচ্ছিল। তারপর যখন দলটি আরো গভীর প্রবেশ করে, তারা দেখতে পায় এক বিশাল কবরস্থান, এক কবরখানা, যেখানে শবদেহগুলো ধীরে ধীরে উঠে এসে জীবিত হয়ে ওঠে, কিন্তু তাদের শরীর ছিল একেবারে বিকৃত। যেসব শবদেহ চোখগুলি ছিল অন্ধকারে ঢাকা আর মুখে ভয়ঙ্কর হাসি। একে একে সেই বিকৃত শবদেহগুলো তাদের দিকে এগিয়ে আসছে, আর হঠাৎ তারা দেখছিল রুদ্র সহ সবার শরীর এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছিল। এটি ছিল কবরস্থানে সেই আত্মার প্রভাব, যে শক্তি আগেও সবার অস্তিত্বকে ধ্বংস করেছিল। তখন রুদ্র বুঝতে পারে যে এটি কোনো সাধারণ ভূত বা শক্তি নয়, বরং এটি একটি ভয়ঙ্কর অভিশাপ, যে অভিশাপটি একেবারে পুরনো কাল থেকে এখানে জমা হয়ে আছে। এবং সেই আত্মা একদিন সব আত্মাদের শোষণ করে, তাদের মধ্যে জড়িত হয়ে সেই স্থানটি চিরকালে বাঁচিয়ে রাখে। কিছুক্ষণ পর রুদ্র শিকার হয়ে যায়। তার চোখের সামনে কবরস্থানে সেই কালো আত্মা অবিকল মানবী রূপে দাঁড়িয়ে থাকে, আর তার সমস্ত দেহে এক অন্ধকার হিমশক্তি ছিল। রুদ্র আর পালানোর চেষ্টা করতে পারেনি, কারণ তিনি জানতেন কবরস্থানে প্রবেশ করার পর পালানোর কোনো উপায় নেই। এটা এক ভয়ঙ্কর জাদু যা সবকিছু চষে নেয়। কবরস্থান, যা এক সময় ছিল একটি নিঃসঙ্গ ভূখণ্ড, এখন সেই জায়গা কোনো প্রাণী বা মানব বেঁচে থাকতে পারে না। প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ ওই অশুভ স্থানটিকে আরো ভয়ঙ্কর করে তোলে। মৃতরা ফিরে আসে, কিন্তু তারা আর শবদেহ গড়নে নেই।
তারা বিকৃত, রক্তাক্ত এবং রূঢ়ী শক্তি পরিণত হয়েছে। কবরস্থানের অভিশাপ এতটাই প্রবল যে এখানে প্রবেশকারী একে একে তাদের আত্মা হারিয়ে ফেলে আর তারা শিকারী হয়ে ওঠে। সেদিন রুদ্র এবং তার দল যেদিন কবরস্থানে প্রবেশ করেছিল, তারা বুঝতে পারছিলেন যে তারা আসলে একটি দীর্ঘ শেকলের বাঁধা প্রাণী। তারা ভাবছিল কিছু অলৌকিক বা রহস্যময় ঘটনা তাদের মোকাবেলা করতে হবে, কিন্তু তারা জানতো না যে এখানে যারা আসবে তাদের ভবিষ্যৎ এক অস্তিত্বহীন। কবরস্থান শুধু একটি জায়গা নয়, এটি ছিল এক মৃত্যু মঞ্চ যেখানে চিরকাল মৃত্যুর আওয়াজ এবং আতঙ্ক বিরাজমান করছিল। ডক্টর রুদ্র, যিনি একজন বিজ্ঞানী, এমন কিছু দেখেছিলেন যা তার বিশ্বাসের বাইরে ছিল। কবরস্থানে প্রবেশ করার পর তিনি প্রথমে বুঝতে পারলেন না যে সেখানকার প্রতিটি অন্ধকার প্রলয়ের পিছনে এক বিশাল অদৃশ্য শক্তি রয়েছে। একদিন গভীর রাতে যখন তারা একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষে অবস্থান করছিল, তারা অনুভব করে সেই ভয়ানক শ্বাস প্রশ্বাস তাদের শিবিরের কাছাকাছি আসছে। অনেক মুহূর্তের মধ্যে সেই ভয়ানক শ্বাসের আওয়াজ এক অজানা প্রভাব নিয়ে তাদের মধ্যে ছড়িয়ে পড়তে থাকে। ডক্টর রুদ্র দেখতে পান তাদের চারপাশে ছায়াগুলো একে একে জীবন্ত হয়ে উঠছে। প্রথমে অদ্ভুত আকারে ছোট ছায়াগুলো, কিন্তু তারপর দ্রুত এক বিশাল সত্তায় পরিণত হয়। এক চোখ আগুন, অন্য চোখে শূন্যতা, আর তার শরীর ছিল শীতল বরফের মতো। এই অদ্ভুত সৃষ্টি এক মুহূর্তে ধেয়ে এসে তাদের দিকে ছুটে আসে। সে যেন ফুরিয়ে দেয়, যেন কবরস্থানে দাঁড়িয়ে শক্তি তাদের আত্মাকে চিরকাল স্বীকার করবে। রুদ্র সাহস সঞ্চয় করে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু তার পায়ের নিচে যেন মাটি ক্রমে সরে যাচ্ছিল। এক ভয়ঙ্কর ভয় কেন্দ্র তাদের চারপাশে ঘিরে ফেলে, আর শিবিরের সদস্যরা বুঝতে পারে এই কবরস্থান তাদের শেষ স্থান হবে। তারা সবে পালাতে শুরু করেছিল, কিন্তু তখন তারা বুঝতে পারে যে তারা সারা পৃথিবী যেন একে একে অদৃশ্য হয়ে যাচ্ছিল। মাটি উধাও হয়ে যায় এবং তারা এক নীল কালো শূন্যতার মধ্যে হারিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর রুদ্র নিজেকে এক অস্পষ্ট স্থানে দেখতে পায়, একটি কবরস্থান শেষ সীমা। চারপাশে কিছু অদ্ভুত আচ্ছন্ন আত্মা চলতে থাকে। তাদের মুখ ছিল বিকৃত, কিন্তু তারা হাসছিল। তাদের হাসির মধ্যে ছিল এক অশুভ তীব্রতা, যা রুদ্রের আত্মা শূন্যতা সুখ নিয়ে আসে। তিনি জানেন এবার আর ফিরে যাওয়া সম্ভব নয়। এক ভয়ানক পিশাচ সামনে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসে। এটা ছিল কবরস্থানের কালো শক্তি, যে ধীরে ধীরে রুদ্রের দিকে এগিয়ে আসে, আর চারপাশের অন্ধকার আরো তীব্র হয়ে ওঠে। রুদ্র বুঝতে পারে যে কবরস্থান থেকে মুক্তির কোনো উপায় নেই, আর আত্মাও এখন শিকার হতে চলেছে। সেই মুহূর্তে রুদ্রের শরীর থেকে এক অদৃশ্য শক্তি বের হয়ে যায় এবং সেই আত্মা সেই কবরস্থানে কালো রূপে পরিণত হয়। এটাই ছিল কবরস্থানের চূড়ান্ত রহস্য, এবং এটাই ছিল আমাদের মূল ঘটনা। যে ঘটনাটি আমাদের এক বন্ধু পাঠিয়েছেন, আমি বারবার জিজ্ঞেস করেছি ঘটনাটি আসলে সত্যি কিনা। তো উনি বলেছেন হ্যাঁ, এটা অনেক আগের ঘটনা, সেই পুরনো সংগ্রামের আগের ঘটনা। তার দাদার মুখ থেকে শোনা ছিল সেই ঘটনাটি নাকি আসলেই সত্য। তো আমারও ঘটনাটি ভালো লেগেছে, তাই আপনাদের জন্য এই ঘটনাটি আমি কালেক্ট করে এনেছি আমার কাজিনের মাধ্যমে। তো অবশ্যই আপনারা জানাবেন আপনাদের ঘটনাটি কেমন লেগেছে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
울면 안 돼. 울면 안 돼. 소름 돋았어. 오.